বেগম খালেদা জিয়া বগুড়া, দিনাজপুর ও ফেনীর যে ৩টি আসনে নির্বাচন করার কথা সবকটিতে তার বিকল্প প্রার্থী প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছে দলটির দায়িত্বশীল একটি সূত্র। খালেদা জিয়ার শারীরিক অবস্থার কথা বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেনী ১ আসনে খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু, বগুড়া ৭ আসনে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোর্শেদ আলম এবং দিনাজপুর ৩ আসনের সাবেক পৌর মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমকে রাখা হয়েছে। এদিকে নির্বাচন সামনে রেখে এ পর্যন্ত অন্তত ১৫টি আসনে প্রার্থিতায় রদবদল এনেছে বিএনপি। এছাড়া শরিকদের জন্য ১৫টি আসন ছেড়েছে বিএনপি। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী পরিকল্পনাও চূড়ান্ত হয়েছে। তিনি বগুড়া ৬ আসনের পাশাপাশি ঢাকা ১৭ আসন থেকেও নির্বাচন করবেন। ঢাকা ১৭ আসনের প্রধান সমন্বয়কের দায়িত্ব দেওয়া হয়েছে চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালামকে। এর আগে এই আসনে জোট প্রার্থী হিসেবে প্রচার শুরু করা আন্দালিব রহমান পার্থ এখন ভোলা সদর আসনে নির্বাচন করবেন। মনোনয়ন তালিকায় সবচেয়ে বেশি পরিবর্তন এসেছে ঢাকা ও চট্টগ্রাম অঞ্চলে। ঢাকা ১২ আসনটি বিএনপির ঘোষিত প্রার্থী সাইফুল আলম নীরবের পরিবর্তে যুগপৎ আন্দোলনের মিত্র বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। তিনি কোদাল প্রতীকে লড়বেন। নারায়ণগঞ্জ ৫ আসনে ব্যবসায়ী মোহাম্মদ মাসুদুজ্জামানের অনীহার পর সেখানে বিএনপির সাবেক মহানগর সভাপতি আবুল কালামকে মনোনয়ন দেওয়া হয়েছে। চট্টগ্রামে একাধিক আসনে নাটকীয় পরিবর্তন এসেছে। চট্টগ্রাম ৬ আসনে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর পরিবর্তে গোলাম আকবর খন্দকারকে মনোনয়ন দেওয়া হয়। চট্টগ্রাম ১৪ আসনটি আগে এলডিপি চেয়ারম্যান অলি আহমেদের ছেলে ওমর ফারুকের জন্য ফাঁকা রাখা হলেও অলি আহমেদের দল জামায়াতে ইসলামের নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার পর সেখানে বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান জসিমউদ্দিনকে প্রার্থী করা হয়েছে। চট্টগ্রাম ৪ আসনে কাজী সালাউদ্দিনের পরিবর্তে আসলাম চৌধুরীকে মনোনয়ন দেওয়া হয়। আর চট্টগ্রাম ১১ থেকে সরিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে চট্টগ্রাম ১০ আসনে প্রার্থী করা হয়েছে। চট্টগ্রাম ১১ আসনে মনোনয়ন পেয়েছেন প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের ছেলে সাইদ আল নোমান। দেশের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলেও পরিবর্তন এসেছে। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনের সাবেক সচিব মুশফিকুর রহমানের বদলে কবির আহমেদ ভূঁইয়াকে প্রার্থী করা হয়েছে। মুন্সিগঞ্জ ২ আসনে একমি গ্রুপের চেয়ারম্যান মিজানুর রহমান সিনহার পরিবর্তে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ এবং মুন্সিগঞ্জ ৩ আসনে কামরুজ্জামান রতনের বদলে জেলা বিএনপি সদস্য সচিব মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ মনোনয়ন পেয়েছেন। ঝিনাইদহ ১ আসনে সদ্য পদত্যাগ করা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানকে প্রার্থী করা হয়েছে। নড়াইল ২ আসনে বিএনপির প্রার্থীর পরিবর্তে জোট সঙ্গী ন্যাশনাল পিপলস পার্টির চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেওয়া হয়েছে। যশোর ১, যশোর ৫ ও যশোর ৬ আসনেও দলীয় ও জোটগত সমীকরণে নতুন প্রার্থীদের নাম চূড়ান্ত করা হয়েছে। মাদারীপুর ১ আসনে কামাল জামাল মোল্লার বদলে নাদিরা আক্তারকে মনোনয়ন দেওয়া হয়েছে। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।